হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। কেমন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে তোমার 23 তারিখ বৃহস্পতিবার। তো আজকে রান্না করছি হচ্ছে ফুলকপির তরকারি। তো ফুলকপির রোস্টও বলতে পারো, ফুলকপির তরকারিও বলতে পারো। তো কেমন কী করে করছি সেটা শেয়ার করবো। দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা ফুলকপি আর দুটো ছোটো ছোটো ফুলকপি। আর এখানে 9টার মতন নিয়ে নিয়েছি হচ্ছে তোমার কী বলে আলু। এগুলো তো সব মানে বলতে গেলে ওই নতুন ছোটো ছোটো আলু বেরিয়েছে, সেই আলু আর দুটো টমেটো নিয়ে নিয়েছি এখানে। তো আর যা লাগবে সেটা তো ভিডিওতে আমি শেয়ার করবোই। তো তোমরা দেখো, এবার কিন্তু আমি ফুলকপিগুলোকে ভালো করে কেটে তো তারপরে কিন্তু এগুলোকে ধুয়ে আমি নেবো। তো তার আগে দেখতে পাচ্ছি ফুলকপি পাতাগুলো কিন্তু আমি খুলে রেখে মানে ছাড়িয়ে রেখে দিয়েছি। কারণ হচ্ছে ফুলকপি পাতা বাটা খেতে তো দারুণ লাগে। সেই রেসিপিও তোমাদেরকে দেখাবো। কারণ হচ্ছে এগুলি যেমন আমিও ভালো সুস্বাদু একটা খাবার খাচ্ছি, তোমরা কেন খাবে না বলো তো? তো সেই কারণে আমার ঠামি কী করে বানায় সেটা অবভিয়াসলি তোমাদেরকে শেয়ার করবো। এই যে দেখতে পাচ্ছ আমি থালা নিয়ে নিয়েছি যেগুলো রাখবো বলে। আর এখানে দেখো গামলায় কিন্তু জল নিয়ে নিয়েছি ধোবো বলে। তা দেখতে পাচ্ছ ফুলকপি ফুলগুলো বার করে নিয়েছি। আর এইদিকে কিন্তু যে মোটা শক্ত ডাঁটিটা ছিল সেটা কিন্তু ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর মিঠানিও কিন্তু দেখতে এসেছে আমি কী করে রান্নাটা করছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো এবার আমি কেটে নিই, ভালো করে ধুয়ে নেবো। তারপর আলুগুলোকে আমি জাস্ট মাঝখান থেকে একটা চিড় দেবো, মানে একটা ডুমো ডুমো করে কেটে নেবো। তো চলো করা যাক। দেখো ফুলকপিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো ভালো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ একটু বড় বড় করে কেটেছি, বড় না ছোটো ছোটো করে কেটেছি। দেখো ফুলকপিটা ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো আলুগুলো কেটে নেবো। তো আলুগুলোকে দেখো ছালিয়ে মাঝখানে ডুমো করে কেটে নেবো। তো চলো করা যাক। দেখো আলুগুলোকে কিন্তু কেটে ধুয়ে নিয়েছি, মানে ছিলে কেটে ধুয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভাপাতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছি এখানে গামলায় জল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো হচ্ছে ভাপিয়ে নেওয়া যাবে, তারপর অন করে দেবো। তো চলো নিয়ে নেওয়া যাক। এদিকে দেখো মিঠানিও কিন্তু চুরি করতে চলে এসেছে। মিঠানি একবার তাকাচ্ছিল আমার দিকে যে ও দেখো দেখো চুরি করতে, দেখো কেমন করে। ও ডাস্টবিন থেকে এত শাকসবজি খেতে ভালোবাসে যে কী বলবো, চোর চোর বললাম তো পালিয়ে গেল। তো দেখতে পাচ্ছি এখানে ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছি, তার মধ্যে এবার এটা অন করে দিচ্ছি। দেখো ঢাকা দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ হোক। যখন একটু ফুটে উঠবে তখন আমি ঢাকাটা খুলে দেবো। এদিকে দিয়ে নিয়েছি দেখো দুটো টমেটো পেস্টের জন্য, আর দিয়েছি একটু আদা, আর এখানে চারটে কাঁচা লঙ্কা, একটুখানি নেবো রসুন, আর দুটো পেঁয়াজ, একটু ধনেপাতা। এবার এগুলোকে কেটে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি মিক্সির যে বাটির মধ্যে আমি নিয়ে নিলাম প্রথমে ধনেপাতা, তারপর চারটে কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা পর এবার আদাটাকে ভালো করে ছুলে ধুয়ে গ্রেট করে নেবো। তার আগে দেখো আমি নিয়ে নিয়েছি মানে দুটো পেঁয়াজকে ডুমো করে কেটে নিয়েছি। এদিকে আদাটাকে ভালো করে বেটে নিয়েছি, ঘষে নিয়েছি। এটা যদি আমি গোটা দিতাম তাহলে না পেস্ট হতে চায় না, সেই কারণে আমি এটা গ্রেট করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন। তো দেখতে পাচ্ছ 4-5 কোয়া রসুন ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো হচ্ছে টমেটো, দুটো টমেটোকে কেটে নেবো। তো দিয়ে দিলাম হচ্ছে টমেটোটাকে ডুমো ডুমো করে কেটে দিলাম। এবার এগুলোকে পেস্ট করে নেবো ভালো করে, যাতে একদম পেস্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি দেখো পেস্ট কিন্তু আমার হয়ে গেছে, একদম কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি, দুবার করে চালিয়ে পেস্ট করে নিয়েছি। তো এটা কিন্তু খুবই দরকার একটা মশলাটা। তো যাই হোক, করার পর দেখো এখানে কিন্তু সেদ্ধটা হয়ে গেছে। এবার কিন্তু এখানে এগুলোকে জলটা ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরানোর আগে দেখো এই বাসনগুলো তুলে নেবো, আর এই বাসনগুলো মেজে নেবো। তো দেখতে পাচ্ছি ওখানে যা বাসন ছিল সব তুলে নিয়ে জায়গায় রেখে দিয়েছি, আর মানে বেসিনে যা বাসন ছিল সেগুলো কিন্তু মেজে রেখে দিয়েছি। তো আবার দেখো ফুলকপি আলুটা দেখো আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আরও কিছু আইটেম অ্যাড করবো, সেটা দেখাবো। তার আগে দেখো আমি কিন্তু এখানে কড়াইটাকে আমি বসিয়ে দিয়েছি। এবার গ্যাসটা একটু জ্বালিয়ে নেবো। তো চলো দেখো গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে নিয়েছি। জ্বালানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে ফরচুনের রাইস ব্র্যান্ড রিফাইন অয়েল। তো দেওয়ার পর দেওয়ার আগে পুছে নিলাম ভালো করে, কারণ খুব জল ছিল। তো পুছে নেওয়ার পর এবার মধ্যে আমি তেলটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ তেলটা দিয়ে দিয়েছি, যেটুকু লাগবে সেটুকু এখন দিয়েছি, পরে লাগলে আবার দেবো। তো এবার এর মধ্যে কী দেবো সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এর মধ্যে একটুখানি হলুদ আর নুনটা দিয়ে ভালো করে জলটা ঝাঁকিয়ে মেখে নেবো। তো এখানে একটু মেখে নেওয়ার পর তোমার কেটে ক্যামেরাটা অফ করে বাকিটা করেছিলাম। ঝাঁকিয়ে মেখে নিতে হবে যাতে জলটাও ঝরে যায় এবং এটা ভালো করে হলুদ আর নুনটা মেখে যায়। তো মাখা হয়ে যাওয়ার পর দেখো প্লেটে নিয়ে নিয়েছি, আর ওটা এবার ধুয়ে রেখে দেবো। তো এই দেখতে পাচ্ছ এবার কিন্তু তেলটা কিন্তু অনেকটা গরম হয়ে গেছে, এটা গ্যাসটা ফ্লেমটা বাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ গরমটা হয়ে যাওয়ার পর আমি এবার কিন্তু দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে খুন্তিটা মা কিন্তু প্রসেস থেকে এনেছে, কেমন দেখতে বলো। আর একটুখানি ফুলকপি দিয়ে দেখেছিলাম যে এটা গরম হয়েছে নাকি। তারপর ফুলকপি আলুটা ভালো করে দিয়ে না ভালো করে ভেজে নেবো। কড়া করে ভেজে নেওয়ার পর লাল যখন একটু ব্রাউন টাইপের হয়ে যাবে তখন আমি তুলে নেবো। এদিকে হলুদ আর নুনটা মাখিয়েছিলাম বলে দেখতেও সুন্দর লাগছিলো। তো চলো ফুলকপিগুলো দিয়ে দিই ভালো করে পরপর। তো ফুলকপিটা দিয়ে দেওয়ার পর একটুখানি হালকা নেড়ে নেবো যাতে ভালো করে ভেজে যায়। তো আমি প্রথমবার ফুলকপি রান্নাটা করেছি, আমি কিন্তু ইউটিউব দেখেই করছিলাম, ভাবলাম যে আমি যখন করছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো তাই জন্য আমি ভিডিওটা করছি। তো আমি যেমন অত ভালো পাকা রাঁধুনিও না, আর আমার মা ঠাকুমার কাছেই শেখা সব রান্না। আর এদিকে আমি কিন্তু ফেসবুক, ইনস্টা আর
ইউটিউব দেখেই সব রান্নাবান্না শিখি। আগের দিন যে মাছ রান্নাটা করলাম সেটাও আমি কিন্তু ফেসবুক থেকে দেখে মানে ইউটিউব থেকে দেখেছি, বা কোনো ম্যাগির রান্না দেখলে সেটাও ইউটিউব থেকে দেখি, এটাও দেখি, এবার কারো চ্যানেল থেকেই দেখি সত্যি কথা বলতে। তো আমি মিথ্যা কথা হয়তো বলিও না, আমি নিজে থেকে কিছুই করি না। এদিকে দেখতে পাচ্ছি আমি সব মশলা নিয়ে নিয়েছি, তার জন্য একটুখানি যাতে নুন দিয়ে দিলাম, যাতে হচ্ছে যাতে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। নুন দিলে জলটা তাড়াতাড়ি করে ছেড়ে যাবে আর তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যাবে। তো তাই জন্য দিয়ে দিলাম। তো সেদ্ধটা হালকা করে জাস্ট ভাপিয়ে নিয়েছিলাম, তো সেদ্ধ তো করিনি তাই জন্য। তো এবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নুনটা ভালো করে মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে এবার একটু ঢেকে রেখে দিলাম। তো ঢেকে রাখার পর কিছুক্ষণ পর আমি কিন্তু একটু খুলে দেবো। দেখো খুলে দেখেছি অনেকটা কিন্তু জলটা কিন্তু টেনে নিয়েছে, আর এইদিকে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে, ভাজা কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু আমি ছেঁকে ছেঁকে তুলে নিলাম। তোলা হয়ে যায়, দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তার তোমাদের একটু দেখাই ভেঙে। তো আগে আমি হাত দিয়ে করতে গেলাম, হাতে গরম লাগলো বলে খুন্তি দিয়ে করছি। দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু ডেবে যাচ্ছে, মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এই দেখো তেলের মধ্যে এবার আমি যেগুলো রাখবো সেগুলো দেবো, দেখাচ্ছি। তো আগে ফ্লেমটা বাড়িয়ে দিলাম, তো তেলটা দেওয়া নতুন করে তেল দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা। তো তেজপাতাটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, মানে পেঁয়াজ ধনেপাতা হ্যান ত্যান দিয়ে, সেই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। তো তার আগে দেখো একটু নেড়ে চেড়ে নিলাম, নেওয়ার পর এবার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো তোমাদের দেখতে পাচ্ছ এদের পেস্ট। তো পেস্টটা দেওয়ার পর পেস্টটা দেবো, তার সাথে দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে দিয়ে একটু জল অ্যাড করব। তো ভালো করে যাতে মশলাগুলো যেন মানে সবটাই যেন রান্নার মধ্যেই যায়, লেগেছিলো অনেকটা, তাই জন্য একটু জল দিয়ে গুলে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছি এখানে যেটুকু ছিল সেই মশলাটা দেওয়ার পর দেখো জল দিয়ে দিয়েছি, দেখো অনেকটা কিন্তু দেখতে কিন্তু হেভি হয়েছিল। যাই হোক ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম, নেওয়ার পর এবার মশলাগুলো অ্যাড করে দেবো। এর মধ্যে কী কী মশলা লাগবে সেটাও দেখাচ্ছে তোমাদেরকে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো তোমরা এটা রান্নার রেসিপিটা করে দেখতে পারো, খুব সুন্দর খেতে হয়, আর খেলেও কিন্তু মুখে লেগে থাকবে। তো যাই হোক আমি এটা প্রথমবারই বানাচ্ছি, কিন্তু মা একবার বানিয়েছিল যখন খুব সুন্দর খেতে হয়েছিল, তার জন্য একবার নিজে হাতে আমি বানিয়ে দেখালাম তোমাদেরকে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ। তো দেখাচ্ছি তোমাদেরকে, ফ্লেমটা একটু সিমে দিয়ে দিলাম, সিমে দেওয়ার পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। তো তার মধ্যে একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে বলে একটু বেশি দিয়েছি, কারণ 4টে কাঁচা লঙ্কা দিয়ে বাটা আর এটা দিলাম। তারপর দিলাম হচ্ছে হলুদ। তো হলুদ দেওয়ার পর দিয়ে দিচ্ছে হচ্ছে নুন, পরিমাণ মতো নুন, তোমাদের যতটা লাগবে পরিমাণে করবে সেই পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিও। তারপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিক্সড করাই থাকে আমাদের, সেটা একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেওয়ার পর নিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে একদম ভালো করে মশলার সাথে এই যে পেস্টটার সাথে একদম গুঁড়ো মশলাগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে একদম খেতে যেন টেস্টি হয়। তারপর দিয়ে দেবো হচ্ছে চিনি। তো চিনি তো দিতে একদম হবেই, কারণ চিনি দিলে কালারটাও সুন্দর দেখতে হয় আর খেতেও সুন্দর হয়। আর এক গাদা চিনি দেবো না, অবভিয়াসলি একটুখানি চিনি দিলাম। তো দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে ভালো করে সব কিছু মিক্সড করে নিচ্ছি। নেওয়ার পর দেখো মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যা কষালে বুঝতে পারবে যে চারিদিক থেকে তেলটা ছড়ে যাবে, আর এই মশলাটাকে একদম একটুখানি হয়ে যাবে, দেখতে পাচ্ছি একদম কিন্তু অনেকটা কিন্তু টেনে নিয়েছে। আরও কষবে, বলতে গেলে আরও কষে আর একটুখানি হয়ে যাবে, তখন আমি একটু জল অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফুলকপিগুলোকে দেখতে পাচ্ছ একদম একটু সেদ্ধ হয়েই ছিল, সবই রান্না কিন্তু কমপ্লিট হয়েছিল। আর একটুখানি জানো তো আমি একটু পিঠা, তো সব পরিষ্কার করতে করছিলাম। দেখো আমি কিন্তু ওভেনটা চেঞ্জ করে নিয়েছি, কারণ ওদিকে হচ্ছিল না, খুব দেরি হচ্ছিলো বলে এই দিকটা চেঞ্জ করে নিলাম। তবে দেখো মশলাটা কিন্তু একদম একটুখানি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করে দেবো এবার। তো অনেকটা কিন্তু কষে গেছে, দেওয়ার পর কিন্তু জলটা দিয়ে দেবো এবার। কেমন দেখতে হচ্ছে একটুখানি হয়ে গেল, তখন দেখো বোতলে করে জল দিয়ে দিলাম একটুখানি করে, আর যেইটুকু লাগবে সেটুকু দিলাম। তারপরে এটা মিক্সড করে নিলাম, নেওয়ার পর আবার একটু জল লাগলো বলে নিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে নুনটা একটু কম লাগছিলো আমার, মশলাটা যখন চেখেছিলাম একটু নুনটা কম লাগলো, তাই জন্য একটু নুনটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এবার কিন্তু একটু নাড়াচাড়া করার পর কিন্তু ফুলকপি আলুটা যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দেবো, দিয়ে কিন্তু কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো। তো এটা সিমে থেকে ছিল, তো জন্য আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো। তো চলো ফুলকপির মধ্যে দেওয়া যাক। দেখো ফুলকপিগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার পর দেখো ভালো করে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে ঝোলের সাথে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখো করে নিতে হবে। তো করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর কেমন লাগছে দেখতে সেটা কমেন্টে যেন, দেখে তো মনে হচ্ছে যেন এখনই তুলে করে খেয়ে নিই। ফুলকপি বাঁধাকপি এসব খেতে তো ভালোই লাগে, আর সিজনের সবজি খাওয়া তো উচিতই একদম। এটা একটুখানি পাতলা ঝোল করে হোক, একটুখানি রসালো করে হোক, খেতে তো একদম উচিত। তো যাই হোক একটু সিমে করে একটু ফুটিয়ে দিচ্ছি, দেখো সিমে দিয়ে দিচ্ছি, আর ঢাকনাও দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখো গরম মশলা আর কস্তুরি মেথি নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমি কস্তুরি মেথিটা আর গরম মশলাটা দিয়ে দেবো। তো চলো আগে ঢাকনাটা খুলে দেখো
এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সব মিক্সড হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কস্তুরি মেথি। তো কস্তুরি মেথি দেওয়ার আগে দেখো গরম মশলাটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তার মধ্যে এবার কস্তুরি মেথিটা হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এবার কিন্তু এটা মিক্সড করে নেবো ভালো করে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এই যে পারলে এই রান্নাটা একবার করে তোমার বাড়িতে ট্রাই করে খেও। তো খুব সুন্দর লাগবে তোমরা বলো এবং কমেন্টে লিখে দিও যে এই রান্নাটা তোমাদের কেমন লাগলো। তো সবাই মিলে কিন্তু রাধে রাধে বলতে ভুলো না। তো রান্না ইজ কমপ্লিট। দেখো আমি বন্ধ করেছি গ্যাস, আর এইদিকে কিন্তু আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।